কোশ্চেন নাম্বার 34 কি দেওয়া আছে দেখো তোমরা। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে x ইকুয়ালস টু 1/2 3 প্লাস 5 cos থিটা আর y ইকুয়ালস টু 1/2 মাইনাস 4 প্লাস 5 sin থিটা। আমাদের দেখাতে হবে এই দুটি দ্বারা একটি মূল বিন্দুগামী বৃত্ত সূচিত হয়। এই দুটি দ্বারা একটি মূল বিন্দুগামী বৃত্ত সূচিত হয়, তার মানে আমরা এই দুটি থেকে কি করব, এখানে থিটাকে অপনয়ন করব। থিটাকে অপনয়ন করে আমরা একটা সমীকরণ নির্ণয় করব। সেই সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা আমরা দেখাবো এখান থেকে। বৃত্তের সমীকরণ দেখানোর পরে দেখাবো সেখানে মূল বিন্দু মানে 0,0 বিন্দু সেই সমীকরণকে সিদ্ধ করে, তবেই হয়ে গেল মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এরপরে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো প্রথম আমরা কি করব, এই দুটি সমীকরণ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা থিটাকে অপনয়ন করব। এখান থেকে থিটাকে অপনয়ন করার জন্য প্রথমে এখান থেকে আমরা 5 cos থিটার মান বের করব, এখান থেকে 5 sin থিটার মান বের করব, তারপরে এই দুটোর বর্গের যোগফল করে দেব। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখবো এখানে 2x ইকুয়ালস টু কত হবে, এখানে একবারই করে দিচ্ছি 2x মাইনাস 3, 2x দিয়ে করলাম, তারপরে কি মাইনাস 3, 2x মাইনাস 3 ইকুয়ালস টু কত 5 cos থিটা হবে। আর এখান থেকে আমরা পাচ্ছি 2y, ডান দিকে মাইনাস 4 আছে, বাঁ দিকে নিয়ে আসলে প্লাস 4 হয়ে যাবে, 2y প্লাস 4 ইকুয়ালস টু কত 5 sin থিটা। এই দুটোকে আমরা এই দুটোর বর্গের যোগফল করে দেব। ঠিক আছে, তাহলে কত আসবে, এখন আমরা কি করছি, এই দুটোর বর্গের যোগফল করছি। 2x মাইনাস 3 হোল স্কোয়ার, বাম পক্ষ বর্গ করলাম, এটার বাম পক্ষ বর্গ করব 2y প্লাস 4 হোল স্কোয়ার। এটার ডান পক্ষ কত আসে 5 cos থিটা, মানে 5 স্কোয়ার cos স্কোয়ার থিটা, প্লাস এটার ডান পক্ষ 5 sin থিটা, মানে কত 5 স্কোয়ার sin স্কোয়ার থিটা। 2x minus 3 whole square plus 2y minus plus 4 whole square equals to 5 square। যদি আমরা কমন নেই, 5 স্কোয়ার কমন নিলে কি আসবে আমাদের, 5 স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে, তখন এখানে 5 স্কোয়ার থাকবে। আমরা এটাকে 2 দিয়ে এখান থেকে আমরা 2 কমন নেব। ঠিক আছে, এই ভিতর থেকে আমরা 2 কমন নেব। x এর সহগ আমাদের 1 রাখতে হবে। বৃত্তের সমীকরণ এটাকে দেখানোর জন্য x এর সহগ এখানে যে x থাকবে, বৃত্তের সমীকরণ কি ছিল, x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। x এর সহগ কত আছে 1 আছে, y এর সহগ কত আছে 1 আছে। আমাদের এখানে x এর সহগ 1 রাখতে হবে, y এর সহগ 1 রাখতে হবে। তাই আমরা কি 2 কমন নেব, যেহেতু স্কোয়ার আছে 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলে সেটা 4 হয়ে যাবে। x মাইনাস এখানে 3/2 হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি 2 কমন নিই 2 বাইরে আসলে 4 হয়ে যাবে, কত y প্লাস এটা 2 হয়ে যাবে, 2 কমন নিলে হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। 4 দিয়ে আমরা ভাগ করে দেব, x মাইনাস 3/2 তো হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 দিয়ে ভাগ করলে কত আসবে, এখানে 5/2 হোল স্কোয়ার দিলাম, এখানে 4 আসতো, এখানে 4 কে 2 স্কোয়ার লিখলাম। তো এটি একটি বৃত্তের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3/2, -2 এবং ব্যাসার্ধ কত 5/2। এবার আমরা দেখবো যে এই বৃত্তকে মূল বিন্দু সিদ্ধ করে কিনা। মূল বিন্দু মানে 0,0 বিন্দু, 0,0 বসাবো। 0,0 বিন্দু আমরা বাম পক্ষে বসাবো, বাম পক্ষে বসিয়ে পাই 0,0 বিন্দু বাম পক্ষে বসিয়ে পাই। 0,0 বিন্দু বসালে কত হবে, বাম পক্ষে আমরা বসাবো x এর 0 বসাবো, 0 মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে কত আসলো আমাদের, কত আসতে হবে 5/2 হোল স্কোয়ার, মানে 25/4 আসতে হবে। এখানে স্কোয়ার করলে কত 9/4 প্লাস এখানে 4, সাইডে করছি এখানে 9 প্লাস 16 মানে কত 25, অর্থাৎ কত আসলো 5/2 হোল স্কোয়ার। ডান পক্ষের সাথে আমাদের সমান হয়ে গেল। ঠিক আছে, ডান পক্ষের সাথে সমান হয়ে গেল, অর্থাৎ আমরা লিখে দেবো যে 1 নং একটি বৃত্তের সমীকরণ যা মূলবিন্দুগামী, লিখে দেবো। সুতরাং 1 নং একটি বৃত্তের সমীকরণ যা মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী। এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের এই সমীকরণের সাথে
এই বৃত্তের সমীকরণকে আমাদের কম্পেয়ার করতে হবে। যদি আমরা এই সমীকরণের সাথে এই সমীকরণকে কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আলফা এর জায়গায় আমাদের কি আসে 3/2 আসে এবং বিটা এর জায়গায় কত আসে -2 আসে। এবং কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 3/2, -2। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের ডান দিকে যেটা আসে এখানে কত a স্কয়ার, ঠিক আছে, a হচ্ছে ব্যাসার্ধ, এখানে 5/2 হোল স্কয়ার, তাহলে 5/2 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 35 এ কি দেওয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার 35 এ বলেছে এই বৃত্তের উপর x² + y² = a স্কয়ার, এই বৃত্তের উপর দুটি বিন্দু আসে x1 y1 ও x2 y2, এই দুটি বিন্দু আসে। আমাদের এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। এই দুটি বিন্দু এই বৃত্তের উপর আসে, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে দেখাতে হবে সেই দূরত্ব হচ্ছে 2 × a² - x1 x2 - y1 y2। তাহলে আমাদের কি করতে হবে অঙ্কতে, আমাদের এই বৃত্তের উপর দুটি বিন্দু আছে কি x1 y1 ও x2 y2, এই বিন্দু দুটির দূরত্ব বের করতে হবে আমাদের। এই বিন্দু দুটির দূরত্বের বর্গের মান হচ্ছে এত। তো আমরা কি করব, এই বিন্দু দুটি যেহেতু এই বৃত্তের উপর আসে তাই এই বিন্দু দুটি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, তাই তো। তো আমরা লিখবো এখানে যেহেতু x1 y1 ও x2 y2 বিন্দু কি লিখবো 1 নং বৃত্তের উপর অবস্থিত, 1 নং বৃত্তের উপর অবস্থিত, তাই আমরা এই বিন্দু দুটি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দেব। কি হবে x1² + y1² = a² এবং কি আসবে x2² + y2² = a²। এখন আমরা এই দুটি বিন্দুর দূরত্বের বর্গ বের করব। এখন x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দূরত্বের বর্গ, এই বিন্দু দুটির দূরত্বের বর্গ, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি ছিল, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই দূরত্বের বর্গ আমাদের বের করতে হবে এবং দেখাতে হবে এই বর্গ এর মান হচ্ছে এত। তো এখানে যেহেতু রুট আছে স্কয়ার আছে তো রুট আর স্কয়ার থাকবে না, তাহলে এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা x1² + x2² - 2x1 x2 প্লাস এখান থেকে আসবে y1² + y2² - 2y1 y2, x1² + y1², এই যে x1² + y1² মানে কত, x1² + y1² মানে হচ্ছে a²। তো এই দুটোর জায়গায় আমরা a² লিখতে পারবো। আবার x2² + y2², x2² + y2² মানে কত a², এই দুটোর জায়গাতেও আমরা a² লিখতে পারবো প্লাস a² -2x1 x2 আসে এখানে, আবার -2y1 y2 আসে, 2a² হয়ে গেল আমাদের এখানে 2a² আছে, 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকবে a² থাকবে, এখান থেকে 2 কমন নিয়েছি কি থাকবে x1 x2 থাকবে, এখান থেকে 2 কমন নিয়েছি কি থাকবে y1 y2 থাকবে। এটাই প্রমাণ করতে বলেছে 2 × a² - x1 x2 - y1 y2। এই অঙ্ক এখানেই শেষ। এর পরের অঙ্কতে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 36 এ কি বলে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 36 এখানে তিনটি সরলরেখার সমীকরণ আমি লিখেছি, ঠিক আছে, তিনটি সরলরেখা। প্রথম দুটি সরলরেখা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি ব্যাস। কোশ্চেনে কি বলেছে, প্রথম দুটি সরলরেখা বৃত্তের যে কোনো দুটি ব্যাস। তো আমরা বৃত্ত আঁকবো। প্রথম দুটি সরলরেখা ধরলাম এরকম কোনোভাবে আসে, এটা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি ব্যাস। তো এই ব্যাস দুটি কোথায় ছেদ করবে, বৃত্তের কেন্দ্রতে গিয়ে ছেদ করবে। অর্থাৎ এই 1 নাম্বার 2 নাম্বার সরলরেখা যদি আমরা সমাধান করি আমরা কি পাবো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাবো, তাই তো। এই 1 ও 2 নং সরলরেখা সমাধান করলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। এইটুকু মুছে দিচ্ছি নাহলে বুঝতে সমস্যা হবে একটু তোমাদের।
এবার 3 নং সরলরেখার জন্য কি বলেছে, এখানে বলেছে 3 নং সরলরেখা দ্বারা বৃত্তের কোন জ্যা খণ্ডিত হয়। আমরা ধরলাম 3 নং সরলরেখা এভাবে আমাদের গেল, ধরলাম আমরা 3 নং সরলরেখা আমাদের এভাবে গেল। এই 3 নং সরলরেখা কি করেছে, বৃত্তের একটা জ্যা খণ্ডিত করেছে। এই জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 6 একক। আমরা এই জ্যায়ের নাম দিলাম এ বি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নেব। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারবো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এই 1 ও 2 নং সরলরেখা সমাধান করলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার পরে কি করব সেটা আমি পরে বলছি। ঠিক আছে, আগে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নিই। তো আমরা 2 নং মানে 1 নং ও 2 নং সমাধান করব। আমরা 2 থেকে 1 কে বিয়োগ করে দেই। 2 - 1 x plus y minus 2 equals to 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আর x minus 2y plus 1 equals to 0, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমরা মাইনাস করে দিচ্ছি। x কেটে যাবে, 3y equals to 3, y equals to 1। y এর মান আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দেবো, 2 নং এ বসিয়ে দেই। x plus y এর মান হচ্ছে 1 minus 2 equals to 0, তাহলে এখানে কত -1 পাবো, x equals to 1। আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। বৃত্তের কেন্দ্র কত, বৃত্তের কেন্দ্র, সুতরাং বৃত্তের কেন্দ্র বৃত্তটির কেন্দ্র আমরা পেয়ে গেলাম। বৃত্তটির কেন্দ্র কত 1,1, তাহলে আমরা এই 1,1 বিন্দু পেয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এর পরের স্টেপে আমরা কি করব, আমাদের এখানে 3 নং সরলরেখা কি দেওয়া আছে, 3 নং সরলরেখা হচ্ছে এই বৃত্তের এবি জ্যা। ঠিক আছে, 3 নং সরলরেখা কি, 3 নং সরলরেখা হচ্ছে আমাদের এই বৃত্তটির এবি জ্যা। তো আমরা কি করব, এখানে আমরা বৃত্তটির ব্যাসার্ধ বের করার চেষ্টা করব। বলো হাই 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 হাই। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেলাম। এবার আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো। এই ব্যাসার্ধ এবি যেহেতু জ্যা, এবি হচ্ছে বৃত্তের জ্যা, আর এবির সমীকরণ দেওয়া আছে আমাদের 3x + 4y + 8 = 0। তো ব্যাসার্ধ আমরা কিভাবে বের করতে পারবো, ধরলাম বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, ব্যাসার্ধ কিভাবে বের করতে পারবো, এবার কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ধরলাম লম্ব ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এখানে এবি এর মান দেওয়া আছে প্রশ্নতে 6 একক। প্রশ্নতে বলে দেওয়া আছে যে 3 নং সরলরেখা দ্বারা যে জ্যা খণ্ডিত হয় সেই জ্যায়ের দৈর্ঘ্য কত 6 একক। তাহলে আমরা এডি এর মান পাচ্ছি, এডি কত 3, এডি হচ্ছে 3। এবং ওডি যদি আমরা বের করতে পারি, এডি এর মান আমরা জানি কত 3, এবং ওডি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ও এর মান বের করতে পারবো, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো। তো এবার আমরা লিখব, মনে করি এই 3 নং সরলরেখা যে আছে, 3 নং সরলরেখা, মনে করি 3 নং সরলরেখা দ্বারা, 3 নং সরলরেখা দ্বারা বৃত্তটির এবি জ্যা খণ্ডিত হয়, এবি জ্যা খণ্ডিত হয় এবং বৃত্তের কেন্দ্র ও থেকে, বৃত্তের কেন্দ্রকে আমরা নাম দিলাম কত, কেন্দ্রকে নাম দিয়েছি ও। বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর উপর আমরা, এবি এর উপর আমরা লম্ব টানলাম, এবি এর উপর লম্ব টেনেছি ওডি, ওডি লম্ব টানলাম। সুতরাং এবি ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো 6 একক। এটা কি প্রশ্নতে দেওয়া আছে, এবি 6 একক, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো এডি মানে কত হবে, এডি মানে 6/2 ইকুয়ালস কত 3 একক হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ওডি কিভাবে বের করব। আমরা ওডি বের করতে পারবো এই বিন্দু থেকে এবি সরলরেখার, মানে ও বিন্দু থেকে এবি সরলরেখার লম্ব দূরত্ব। কোন বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব আমরা বের করতে পারি। এর আগে চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কোন বিন্দু থেকে
কোনো সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, তাই তো? এখন ওডি, আমরা 1,1 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব অঙ্কন করব। নিয়ম কি ছিল? নিয়ম ছিল আমাদের এই বিন্দুর x এবং এই সরলরেখার x এবং y এর জায়গায় আমরা এই বিন্দু স্থানাঙ্ক বসিয়ে দেব। তাহলে কত হবে? 3 × 1 প্লাস 4 × 1 প্লাস 8 ডিভাইডেড বাই সরলরেখার x এর সহগ y এর সহগ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এর বর্গের যোগফল, তারপরে রুট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে মডিউলাস দেব, যদিও মাইনাস এখানে আসবে না। তো কত হবে এখানে? 4 12 15 15 আর এখানে 5 আসবে, মানে কত? এটাও 3 আসলো আমাদের। ওডি 3 আসলো, এডি 3 আসলো। তাহলে এখন আমরা ও এ বের করতে পারবো। সুতরাং ও এ সমান সমান ও এ আমরা কত পাবো? স্কয়ার রুট অফ এডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। এডি মানে কত? এডি হচ্ছে 3 স্কয়ার লিখবো আমরা, প্লাস ওডি স্কয়ার। ওডি মানে কত? 3। তাহলে স্কয়ার রুট অফ কত? 18। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ লিখে দিবে। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত? √18। আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। অ্যান্সার তোমরা লিখে দিবে। বৃত্তটির সমীকরণ আমরা কেন্দ্র পেয়েছি কত? 1,1। তাহলে কত? x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়ালস টু √18 স্কয়ার, মানে 18 হবে। এরপরে এটাকে ভেঙে দিয়ে সাধারণ আকারে করে নেবে। এই অঙ্ক এখানে কমপ্লিট।